এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ হলো শনিবার, আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা, আর সকালবেলা চা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম। আর আজকের দিনটা একটু টেনশনের, কারণ আমার গল ব্লাডার সার্জারি 6 মান্থস হয়ে গেল। আর 6 মান্থস পরে ডক্টরের কাছে একবার চেক আপের জন্য ডক্টর ডেকেছিল, তো সেই চেক আপের জন্য এখন যাচ্ছি। আমার ডিসেম্বরে সার্জারি হয়েছিল। যদি তোমরা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো, আমি তোমাদের সাথে বলে দিই, শেয়ার করে দিই যে আমার ডিসেম্বরে সার্জারি হয়েছিল। তো 6 মান্থস অলরেডি হয়ে গেছে। জানুয়ারিতে লাস্ট আমি ভিজিট করেছিলাম ডক্টরের কাছে। তো আজ এখন হচ্ছে জুলাই। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক না কেন, একটু টেনশন তো হয়ই, কারণ কি হয়েছে, মানে কি অবস্থায় রয়েছি সেগুলো জানা খুব দরকার। আর আগের থেকে সত্যি কথা বলতে যদি আপডেট দিতে হয়, তো গ্যাসের প্রবলেমটা টাচুট অনেকটা কম হয়েছে। আর আগে যেরকম আমি খুব ক্লান্ত হয়ে যেতাম সার্জারির পরে, না আমি একটু বেশি কিছু কাজ করলে খুব ক্লান্ত হয়ে যেতাম, তো সেখান থেকে এখন অনেকটা বেটার আছি। তো যাই হোক, সবই টাচুট ভালো যদি হয় তো ভালো। আর ওটাই অ্যাকচুয়ালি টেনশনের জিনিস। যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গল ব্লাডারের সার্জারি এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই ওই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছ বা যাবে। তো এরকম সিচুয়েশানটা যে কতটা মেন্টালি, ফিজিক্যালি যত না টেনশনের জিনিস, মেন্টালি খুবই এক্সস্টিং। তো সেই জিনিসটা অনেকেই বুঝেছো, এবং তোমাদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করেছো। আমার খুবই ভালো লেগেছে। আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর আজকের দিনটা ভীষণই সানি এখনও অবধি। আর এখানের ওয়েদার তোমরা ভাবতে পারছো না, কালকে যেরকম হয়েছিল, সকালে আধ ঘন্টা বৃষ্টি হচ্ছে, আবার রোদ, আবার বৃষ্টি, রোদ, এইভাবে পুরো দিনটা কেটেছে। এখন তো দেখছি পুরো ওয়েদারটা একদম সানি সানি। দেখা যাক কি হয় আজকের দিনে। যা যা হয় তোমাদের সাথে আশা করি আমি শেয়ার করতে পারবো। আর দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচিং। এবার ব্রেকফাস্টটা করে নিই। ফার্স্টে আজকে আছে হচ্ছে পোহা। চলো পোহাটা নিয়ে যাই ফটাফট করে। আমি আর সরজিৎ দুজনেই ব্রেকফাস্ট করি, তারপরে আমরা বেরোবো ডক্টরের কাছে। এই হলো ব্যাপার। কারণ হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। সকালবেলা 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট। আমরা এখনও বাড়িতে, এখন 10টা 10। ডাক্তারের ওখান থেকে কোথাও যাবে? হ্যাঁ, যাওয়াই যায়। মানিসকার যাবে, ওখানে পাশেই। মানিসকার যাও, ঠিক আছে, দেখা যাও। মানিসকার যদি যেতে টাইম থাকে তাহলে যাব, কারণ ঘরে এসে লাঞ্চও করতে হবে না। রাতের বেলা এই দুপুরবেলায় ডিনার করবে? দুপুরবেলা ডিনার কেন করবো? ওটা ভুলে বলেছি, লাঞ্চ করব। লাঞ্চ করতে হবে ওই জন্য। আজ উপোস করি চলো। আজ উপোস করবে? কেন উপোস করবো, পাগল নাকি? আজকে কি? আজকে তো শনিবার। শনিবার হচ্ছে গিয়ে পেট পুড়ে খাওয়ার দিন, উইকেন্ডে মজা করার দিন। সোম থেকে শুক্রর কষ্ট সব শনিবারে পুষিয়ে যাবে। আজকে ভাবলাম দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু ওঠা গেল না। ডাক্তারের কাছে যেতে হবে না? আমার তো 11টায় যেতে হবে, এখন আমরা বসে খাচ্ছি। 11টায় যেতে হবে, এখন 10টা 10। ফটাফট করে করো ব্রেকফাস্ট, তারপরে বেরোবো। আমি একদম পুরো রেডি, সরজিৎও রেডি। সরজিৎ ক্যাব বুক করছে, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর একটু টেনশন হচ্ছে, একটু না অনেকটাই টেনশন হচ্ছে যে নেভাল পয়েন্টটা ঠিক আছে কিনা, বাকি যে স্টিচগুলো ছিল সেগুলো ঠিক আছে কিনা, আর ভেতরের কি অবস্থা, মাসেল হিলিং কতদূর অবধি হয়েছে, সব কিছুই মাথার মধ্যে অনেক কিছু কোয়েশ্চেন্স চলছে। যে অনেক অনেক কোয়েশ্চেন্স আছে, আমি সব কিছুই এখন বলেও বোঝাতে পারছি না। যাই হোক, যাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আর বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বলছিলাম না, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি রোদ এই চলছে, তাই না?
হয়েছিল? ফাইনালি আমরা পৌঁছে গেছি অ্যাপোলো হসপিটাল সল্টলেকে। আমার গল ব্লাডার স্টোন জার্নি যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার সার্জারি কোথা থেকে হয়েছে। তো অ্যাপোলো হসপিটাল সল্টলেকেই আমার সার্জারি হয়েছে এবং আমার ডক্টরের নাম ডক্টর সুদীপ রয়। হি ইজ এ জেনারেল সার্জন। তোমরা যদি সেম প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছ আর তোমরা সার্জারি করানোর কথা ভাবছো তো ডক্টর সুদীপ রয়ের সাথে তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। অ্যাপোলো হসপিটাল থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারো। চলো আমরা পৌঁছে গেছি অ্যাপোলো হসপিটালে আর এখন আমি যাচ্ছি অ্যাপোলো হসপিটালের ওপিডির দিকে। সেখানে গিয়ে তারপরে ডক্টরের সাথে কথা বলা হবে। এখন আমি বসে আছি, আমার টার্নের জন্য ওয়েট করছিলাম। ওখানে প্রচুর ভিড় ছিল তাই আমি একটু ওয়েট করে তারপরে আমাকে ডক্টর ডেকে নিল। A few moments later. ডক্টর দেখানো আমাদের হয়ে গেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মানি স্কোয়ার, যেরকম তোমাদের বলেছিলাম। আর মোটামুটি সবই ঠিক আছে, বাকি ডিটেলে আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো। ডক্টরের কথা শোনার পর ভালো লাগছে? হ্যাঁ, ডাক্তার তো বললো সব ঠিকই আছে। হ্যাঁ, বাড়ি গিয়ে আমি ডিটেলে সব বলবো কি কি হয়েছে। একটু নর্মাল বললো। হ্যাঁ। হ্যাঁ, মানি স্কোয়ারটা অনেকটা সিজনস মল মতো লাগে। ফাইনালি কতদিন পর আমরা মানি স্কোয়ার এলাম না? মানি স্কোয়ার আমরা বিয়ের আগে মনে হয় একবার এসেছিলাম। বিয়ের পরে আর এসেছি? বিয়ের পরে আর আসিনি, কলকাতায় আসার পর একদিনও আসিনি আমরা মানি স্কোয়ার। এই এলাম না আমরা মানি স্কোয়ার। চলো দেখা যাক কী কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। অনেকদিন ওয়েস্ট সাইড যাইনি, চলো ওয়েস্ট সাইড যাই। ওয়েস্ট সাইড যাবে? চলো। পুনেতে খুব যেতাম। পুনেতে আমরা ভীষণ ওয়েস্ট সাইড যেতাম। এখানে কলকাতায় আসার পর যাই না কেন আমরা ওয়েস্ট সাইড যাইই না। আর আমাদের বাড়ির কাছে যে মলগুলো আছে ওগুলো তো ওয়েস্ট সাইড নেই, ওই জন্য প্রচণ্ড আমরা প্রচণ্ড সারাক্ষণ ল্যাদ খাই। ল্যাদ খাওয়াই হচ্ছে আমাদের কাজ, এরকম মনে হয়। চলো ওয়েস্ট সাইড যাওয়া যাক। এখানে ক্যাশিওর আছে, এদের জিজ্ঞেস করবো যে জিনিসটা কি। দেখা যাক যাবো।
মার্কেট 99 কিউট না? না, ঘুমানোর সময় চোখে লাগানোর জন্য অনেক আই মাস্ক আছে এখানে। 99 হবে না, এটা এটা 199। তারপরে এখানে হ্যাঙ্গার্স আছে। অনেকক্ষণ মলে ঘোরাঘুরি করার ফলে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এসেছি মানি স্কোয়ারের ফুড কোর্টটায়। ওপরে ফুড কোর্টটা বেশ বড়সড়, আর কলেজ টাইমের কথা অনেক মনে পড়ে গেল, কারণ কলেজ টাইমে আমি মানি স্কোয়ারে প্রচুর আসতাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। চলো আজ কি খাই তোমাদের সাথে শেয়ার করবো। আইসক্রিম ফাইনালি তাহলে দোকানে এলো। দোকানদার গায়েবই হয়ে গেছিলো, কতক্ষণ ধরে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, দিয়ে আবার বাস্কিন রবিন্সে গেলাম, কিন্তু আমি যেটা চাইছিলাম ওটা আমি পাচ্ছিলাম না, তাই আমরা আবার ফেরত এলাম কোয়ালিটি ওয়ালসে। দেখাও তোমাদের আমি কি খাবো। লিটারেলি আধ ঘন্টা ধরে আমরা হচ্ছে গিয়ে ওয়েট করছিলাম একটা আইসক্রিমের জন্য। ফাইনালি সরজিৎ ওটা নিয়ে এসছে, আমি এবার তোমাদের দেখাই আমরা কোন আইসক্রিম খাচ্ছি। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট আইসক্রিম, তো এর মধ্যে অনেকগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপের ফ্রুটস থাকে। আর কোয়ালিটি ওয়ালসের এই আইসক্রিমটা আমার ভীষণ ভীষণ পছন্দের, তো আমি যখন পুনেতে থাকতাম প্রচুর এটা খেতাম, এই জন্য আমি এখানে যেই দেখতে পেলাম কোয়ালিটি ওয়ালস, সাথে সাথে আমি অর্ডার করলাম। চলো আমি এটা খাই, এনজয় করি, আর তোমরাও আই হোপ ব্লগটা এনজয় করছো। চলো আমরা এখন খাই। It is so good. I just love this. চলো আমি এখন এনজয় করি, পরে কথা বলবো তোমাদের সাথে। আইসক্রিমটা মন ভরে এনজয় করার পরে আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বাটাতে আপ টু 70% পর্যন্ত অফার চলছে। আর সরজিৎ বলল চলো ভেতরে গিয়ে দেখা যাক যদি কিছু অফারে ভালো জিনিস পাওয়া যায়। জুতো তো লাগেই অফিস যাওয়ার জন্য। আর ভেতরে গিয়ে দেখলাম 70% অফের টি শার্ট রয়েছে, জগার্স রয়েছে, জুতো তো অবভিয়াসলি রয়েছে, বাটা মানেই জুতো। আর ছোটোবেলা থেকে বাটা এমন একটা ব্র্যান্ড যেটার সঙ্গে মানে প্রত্যেকটা ভারতীয় ওতপ্রোতভাবে জড়িত। ছোটোবেলা থেকে এই বাটার জুতো পরে পরে আমাদের বড় হওয়া। যাই হোক, অনেক কিছু কেনাকাটি করেছি, সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। A few moments later. চলে এসেছি, তারপর ফ্রেশ হয়ে এখন হচ্ছে লাঞ্চের পালা। আর আজকে লাঞ্চে কি আছে, খুবই স্পেশাল একটা মেনু তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও কি আছে লাঞ্চে। এ দেখো, লাঞ্চে আছে আজকে চিকেন বিরিয়ানি, আর তার সাথে আছে চিকেন কষা। এই দেখো চিকেন কষা, চিকেন বিরিয়ানি, আর তার সাথে আছে রায়তা। আমার রায়তা ভীষণ প্রিয়, তাই আজকে আমি বলেছিলাম স্পেশাল রিকোয়েস্ট, আমার রায়তা চাই, তাই আজকে হয়েছে রায়তা। দেখি সরজিৎ কি করছে। কি করছো সরজিৎ? পেঁয়াজ কাটছি। বাবারে, চোখ তো পুরো লাল। হ্যাঁ, চশমাটা দাও তো। চশমা দেবো নাকি? পেঁয়াজগুলো ঝাঁঝ আছে তাহলে। তাহলে তুমি পেঁয়াজ কেটে নাও, তারপরে আমরা লাঞ্চ করব। প্রচন্ড খিদে পেয়েছে, 3টে বাজে। প্রচন্ড খিদে পেয়েছে আমার, প্রচন্ড খিদে। আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, পুরো ট্যান হয়ে গেছে। এই অফিস গিয়ে গিয়ে অবস্থা খুব খারাপ। এখন লাঞ্চ করি, তারপর তোমাদের সাথে আরও ডিসকাশনস করব, আজ কি হলো না হলো সব কিছু তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। লাঞ্চ করবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, দেখে নাও তোমরা। সরজিতের কাটা
অনিয়ন্স, তারপরে এটা সরজিতের বিরিয়ানির থালি, আর এটা হচ্ছে গিয়ে চিকেন কষা। চিকেন কষাটা দেখে পুরো টেস্টি লাগছে, দেখে মনে হচ্ছে মাটন, বাট অ্যাকচুয়ালি এটা চিকেন কষা। তার সাথে এটা হচ্ছে আমার বিরিয়ানিটা দেখে মুখে জল আসছে, বিং অনেস্ট। আর তার সাথে এটা হলো রায়তা। সরজিৎ খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো আমিও খাই, তারপরে আবার তোমাদের দেখা হবে, দেখতে থাকো ভিডিওটা। 2 hours later. তখন লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপরে আমি লেমন টি করেছিলাম, তো আমি আর সরজিৎ খেলাম। এখন আমরা খাবো পপকর্ন, তোমাদেরকে দেখাচ্ছি। পপকর্নটা না আমার ভীষণ প্রিয়, আর মুভি দেখতে গেলে তো পপকর্ন খাই, আর সেই জন্যই আমি এখন মুভি দেখতে যেহেতু যাচ্ছি না, বাড়িতে বসে টিভি দেখতে দেখতেও আমরা পপকর্ন খাই। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, দেখো পপকর্ন এত ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে পপকর্ন অবশ্যই কমেন্ট করে জানিও। আর পপকর্নটা এনজয় করি, তা আমাদের সাথে দেখা হবে একটু পরে, আর তারপরে তোমাদেরকে বলবো ডক্টরের ওখানে কি কি হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, কন্টিনিউ আছি। অ্যাকচুয়ালি আমরা সন্ধেবেলা বেরোনোর জন্য রেডি হয়েছিলাম, কিন্তু বাইরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে আমি যেরকম বলেছিলাম, এখানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, রোদ, এরম চলছে ওয়েদার। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, আজকে ডক্টরের কাছে গেছিলাম, সেখানে কি হলো সেটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটা আমি শেয়ার করে দিই। তো ডক্টর নর্মাল যেটা চেক আপ করে বললো যে স্টিচগুলো প্রপারলি এখন হিল হয়েছে, তাই না? তার সাথে হচ্ছে সবই মোটামুটি ভালো আছে, আর সমস্ত রেস্ট্রিকশান এখন অনেকটাই কম। যেরকম আগে নিচে বসা বারণ ছিল, ঝোঁকা বারণ ছিল, তারপরে বাকি যাই রেস্ট্রিকশান ছিল সেগুলোর থেকে এখন অনেকটাই মুক্তি, সব কিছুই করা যাবে, বাট একটু সতর্ক হয়ে যাতে নিচে বসাটা একটু কম করতে পারি, বা ওই টাইপের জিনিসগুলো যেন, মানে যেগুলোতে স্ট্রেন পড়ে বডির, সেগুলো যাতে কম করা হয়, সেটার জন্য ডক্টর বলেছেন। আর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশানের কথা যদি বলি, এখন খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশান নেই, নর্মাল লাইফে আমি ফিরতে পারি, কিন্তু তেল মশলা ঝাল এই জিনিসগুলো থেকে একটু নিজেকে বিরত রাখতে হবে। আর স্টেয়ার কেস চড়া ফড়া সবই মোটামুটি করতে পারি, কিন্তু অতিরিক্ত যাতে না করি, তাতে নেভাল পয়েন্ট থেকে হার্নিয়া হওয়ার চান্সেস থাকে, তো সেই জন্য ডক্টর মানা করেছে। আর একটা জিনিস যেটা অনেকেই জিজ্ঞেস করেছিল যে গলব্লাডার সার্জারির পর প্রেগনেন্সি প্ল্যান করতে অসুবিধা কিনা, তো ডক্টর বলেছেন যে মানে যেটা লাস্ট টাইম আমাদের বলেছিলেন 1.5 থেকে 2 মাস কোনো প্রেগনেন্সি প্ল্যান না করতে, তারপরে এখন যেরকম 6 মাস হয়ে গেছে, তো উই ক্যান প্ল্যান ইফ এনিবডি ইজ গোয়িং থ্রু দ্য সেম থিং, তো তারাও প্ল্যান করতে পারো। তোমাদের ডক্টরের সাথে অবভিয়াসলি কনসাল্ট করে নিও, আমার কথায় নয়, নিজের ডক্টরের সাথে কনসাল্ট করে তোমার শরীরের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে সব কিছুই ডিসাইডেড হয়। তো যাই হোক, এই হলো আপডেট, সব কিছু মোটামুটি ভালো আছে শুনে আমার মনটা ভীষণ খুশি হয়েছে। আর একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, এই সিচুয়েশানটা দিয়ে আমি সারভাইভ করতে পেরেছি একমাত্র সরজিতের জন্য, কারণ সরজিৎ আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। যবে থেকে সার্জারি হয়েছে, ও আমাকে সত্যি কথা বলতে ঘরের কোনো কাজ করতে দেয়নি, নিচে বসা তো ছেড়েই দাও, কোনো জিনিস আমাকে নিজেকে করতে হয়নি, সব কিছু সরজিৎ করে দিয়েছে, এবং সেটার জন্য থ্যাঙ্কস টু হিম। মানে খুবই হেল্প করেছে, আদারওয়াইজ আমি এইভাবে এত তাড়াতাড়ি নর্মাল লাইফে হয়তো ফিরতে পারতাম না, অনেক কমপ্লিকেশনস হতো। সব জিনিসগুলো সরজিৎকে, মানে আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ হিম। তো যাই হোক, এই হলো আজকের আপডেট। আর সন্ধ্যেবেলা দেখি কি করা যায়, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো। ইচ্ছে তো ছিল বাইরে যাওয়ার, দেখা যাক যদি বৃষ্টি কমে অবভিয়াসলি বাইরে যাব, দেখি কি করি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগছে, দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচিং। টাটা করে দাও। A few moments later. ফাইনালি বৃষ্টি বন্ধ হতে আমরা একটু বাইরে বেরিয়েছি, আমি আর সরজিৎ। পুরো আমাদের ফ্ল্যাট থেকে আমরা হাঁটতেই এখন যাব নিউ টাউনে। এখানে সোনাঝুরি হাট বসে, যেরকম শান্তিনিকেতন বোলপুরের সোনাঝুরি হাট, সেরকম সোনাঝুরি হাট এখানেও বসে, তো ওখানেই যাচ্ছি। আর গিয়ে তোমাদের সাথে দেখি শেয়ার করব। ওখানে অনেক সুন্দর হাতের মানে শিল্পকলা তোমরা দেখতে পাবে, দেখা যাক, আমি শেয়ার করব সব জিনিস। রাস্তাটা খুব নোংরা, আমি দেখে একটু হাঁটি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে।
কথা বলতে নিউ টাউনের সোনাঝুরি হাটের কনসেপ্টটা আমার ভীষণ ভালো লাগে। তার কারণ পার্সোনালি আমার শান্তিনিকেতন যাওয়ার অনেক দিনেরই ইচ্ছা, কিন্তু আমি এখনও অবধি শান্তিনিকেতন বোলপুর পৌঁছতেও পারিনি আর সোনাঝুরি হাট নিজের চোখে দেখতেও পারিনি। কিন্তু সোনাঝুরি হাটের যে একটা ছোট্ট অংশ, ছোট্ট অবতার এখানে রয়েছে, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর সেখানে প্রত্যেকবার ভিজিট করে আমি কিছু না কিছু জিনিস কিনেই আনি, কারণ প্রতিটা মানুষ অনেক আশা নিয়েই সোনাঝুরির হাটে আসে, যারা এখানে বিক্রি করে নিজের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিস। তোমরা এখানে পেয়ে যাবে মানুষের নিজের হাতে তৈরি করা হ্যান্ডমেড জুয়েলারি, কেউ এনেছে শাড়ি, কেউ এনেছে বেতের মোড়া, কেউ এনেছে বাঁশের বিভিন্ন রকম তৈরি করা জিনিস। প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের একটা আন্তরিকতা ছুঁয়ে থাকে, কারণ এখানে প্রতিটা মানুষ ভীষণ ভালোবেসে জিনিসগুলো বানায়। তাই প্রত্যেকটা জিনিস তোমরা যদি নাও কেনো, অ্যাটলিস্ট ওদেরকে প্রেজ করো, ওদের সববার ভালো লাগবে। আর আমার সোনাঝুরি হাটটা পার্সোনালি খুবই ভালো লেগেছে, যদিও শান্তিনিকেতন বোলপুরের সোনাঝুরি হাটের মতো অতটা বড় নয়, কিন্তু ছোটোর মধ্যে ভীষণই সুন্দর। আমি খুব এনজয় করেছি। ধূপকাঠি কিনেছো? গরমে ঘুরে ঘুরে মেলাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ঘাম বেরিয়ে বেরিয়ে অবস্থা খারাপ, তাই আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমরা সোনাঝুরি হাট থেকে এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি, বাড়ি গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আইসক্রিমটা খেয়ে নিই, তাহলে আইসক্রিমটা গলে যাবে। হ্যাঁ না সরজি? আজকে সোনাঝুরি হাটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভালো ছিল, দারুণ ছিল। তোমাদের সাথে বাড়িতে গিয়ে হ্যাঁ অনেক ছোটো ছোটো জিনিস কেনা হয়েছে, তোমাদের সাথে বাড়িতে গিয়ে সব কিছু ডিটেলে শেয়ার করবো। এখন আইসক্রিমটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বাই। এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে বলে ওয়াকিং স্ট্রিট। এটার মধ্যে কোনো গাড়ি চলে না। তোমরা ওয়াকিং স্ট্রিটটা দেখো। আর এর চারপাশে না ফুড স্টলও বসে, অনেকগুলো ফুডের ট্রাক বসে। তো এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গার মধ্যে বলতে পারো, কারণ এখানে সন্ধেবেলা এসে চিল করার জন্য, মনটাকে খুশি করার জন্য ভীষণ ভালো জায়গা, আড্ডা দেওয়ার জন্য ভীষণ ভালো জায়গা। এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। A few moments later. এই জাস্ট বাড়ি ঢুকলাম, জাস্ট ফ্রেশ হলাম। প্রচণ্ড গরম লাগছিল বাইরে, তোমরা দেখেছো ভিডিওতে আমি কিরমভাবে ঘামছিলাম। বৃষ্টি হলো কিন্তু ঠান্ডা একটুও হয় না, আরও বেশি লাগে আমার গরম। যাই হোক, কি কি শপিং করেছি আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য। কি কি শপিং করেছি সোনাঝুরি হাট থেকে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, দুপুরবেলা আমরা বাটাতে গেছিলাম, তো তোমাদের তো ওটা দেখিয়েছিলাম। বাটাতেও কিছু শপিং আমরা করেছিলাম, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সোনাঝুরি থেকে কি কি শপিং করেছি সেটা শেয়ার করছি। ফার্স্ট আমরা কিনেছি এই সুন্দর একটা হাত পাখা, এত সুন্দর লেগেছে। এটাতে পুরো হ্যান্ড পেন্ট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। আর হাওয়াও হয় অবভিয়াসলি, খুবই ভালো লেগেছে। এটার প্রাইস নিয়েছে 60 রুপিস, 70 টাকা বলেছিল, আমরা 60 টাকায় নিয়ে এসেছি। তোমরা পেন্টিংটা দেখো কতটা সুন্দর। আর একটা জিনিস যেটা আমরা নেক্সট কিনেছি সেটা হচ্ছে একটা সুন্দর কুর্তি, সেম দোকান থেকেই হ্যান্ড পেন্ট করা। কুর্তিটা তোমরা দেখো কতটা সুন্দর। পুরোটা তো আমি দেখাতে পারছি না, বাট এই দেখো রেড কালারের, আর পুরোটাই এইভাবে হ্যান্ড প্রিন্ট করা। কতটা সুন্দর না, আমার ভীষণ ভালো লেগেছে। এটার প্রাইস নিয়েছে 600 টাকা, 650 বলেছিল, 600 নিয়েছে। তো এই হলো আমাদের শপিং। আর বোধহয় সরজিৎ ধূপ কিনেছিল, সেটা আর কি শেয়ার করব। যাই হোক, বাটা থেকে কি কিনেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। ওখানে বাটাতে 70% আপ টু 70% অফ একটা কিছু চলছিল। যাই হোক, ওখান থেকে আমি পাওয়ারের একটা টি শার্ট কিনেছি, এটা হচ্ছে ওই রানিং ফানিংয়ে ইউজ করার মতো। সেকেন্ড জিনিস হচ্ছে একটা, এটাকে কি বলে, জগিংয়ের জন্য প্যান্ট, ঠিক আছে। এটাও 70% অফে, মাত্র 340 ইয়া 390 রুপিস এরকম কিছু তো একটা পেয়েছি। যাই হোক, এরকম আর কি দেখতে। পাওয়ার শু, এই জুতোটা কিনেছি, জুতোটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমার খুব ভালো লেগেছে জুতোটা। অ্যাকচুয়ালি জুতোটা যতটা না দেখতে সুন্দর, তার থেকে বেশি কমফোর্টেবল। জুতোটা ভীষণ কমফোর্টেবল। আর আমার অ্যাকচুয়ালি ফ্ল্যাট ফুট আছে, তো মেডিকেটেড শুজ আমার জন্য ভীষণ ভালো। ফ্ল্যাট ফুট বলে আমার না পায়ে ভীষণ ব্যথা করে, মানে সব জুতো আমি পরতে পারি না, আমার পায়ে ভীষণ ব্যথা করে। তো এই জুতোটা মেডিকেটেড জুতো, আর এটাও ছিল 70% অফে। তো 8000 কিছু প্রাইস ছিল, তো আফটার 70% অফ এটা বোধহয় 2100 বা 2300 এরকম কিছু একটা পড়েছিল। যাই হোক, এগুলো হলো আমাদের শপিং এক্সপিরিয়েন্স। আর আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।
এখন খাচ্ছি আম। আম গরমের ফেভারিট ফ্রুট আমার, আর টিভিও দেখছি সাথে। যাই হোক, ব্লগটা শেষ হলো এখানেই। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।